নমস্কার বন্ধুরা, ভোটার কার্ড সম্পর্কে কিছু খুবই খুবই গুরুত্বপূর্ণ তথ্য আজকে আপনাদের সাথে শেয়ার করব। 100% গ্যারান্টি সহকারে বলছি, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন, আপনারা কিছুটা হলেও উপকৃত হবেনই। তো থাম্বনেলে আপনারা ঠিকই দেখেছেন, আপনার ভোটার কার্ডটি যদি হারিয়ে গিয়ে থাকে, কাজের সময় হাতের সামনে খুঁজে পাচ্ছেন না, অথবা ভোটার কার্ডটি অনেক পুরনো হয়ে গেছে, লেখা উঠে গেছে, আপনার ভোটার কার্ডটি এখনো ডিজিটাল করেননি, আপনি মাত্র 1 মিনিটের মধ্যে সম্পূর্ণ বিনামূল্যে, আপনার কোনো টাকা খরচা হবে না, সম্পূর্ণ বিনামূল্যে 1 মিনিটের মধ্যে আপনি নিজেই নিজের মোবাইল থেকে এই ভোটার কার্ড ডাউনলোড করে নিতে পারবেন। এই ভোটার কার্ড ডাউনলোড করে নিয়ে প্রিন্ট করলে আপনি যে কোনো কাজে, সরকারি বেসরকারি সকল প্রকার কাজে ব্যবহার করতে পারবেন। 100% অরিজিনাল ডিজিটাল ভোটার কার্ড। আপনার কোনো রকম টাকা খরচ করতে হবে না, কোনো সিএসসি সেন্টার অথবা সাইবার ক্যাফেতে যাওয়ার প্রয়োজন নেই। কিন্তু কিভাবে আপনি করবেন? হ্যাঁ, আপনি নিজেই নিজের মোবাইল থেকে 1 মিনিটের মধ্যে কিভাবে এই ভোটার কার্ড ডাউনলোড করে নেবেন, এটি আজকে আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো। ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। আপনারা সরাসরি মোবাইলে গুগল ব্রাউজারটি ওপেন করে নেবেন। ওপেন করার পর এখানে টাইপ করবেন NVSP লিখে টাইপ করবেন, টাইপ করে সার্চ করবেন। সার্চ করলে প্রথমেই যে NVSP লিখে যে লিঙ্কটি আসবে, ন্যাশনাল ভোটার সার্ভিস পোর্টাল, এটার ফুল ফর্ম ন্যাশনাল ভোটার সার্ভিস পোর্টাল, এখানে টাচ করবেন। টাচ করার পর এরকম একটি পেজ আসবে, আপনার 5 সেকেন্ড ওয়েট করবেন। এই যে লেখা আছে 5 সেকেন্ড আপনারা ওয়েট করবেন। এই পেজটি অন্য একটি পেজে রিডাইরেক্ট হয়ে যাবে। হওয়ার পর আপনারা উপরের দিকে দেখতে পারবেন সাইন আপ লেখা আছে, সাইন আপ লেখা আছে। এই সাইন আপ লেখাটিতে আপনারা টাচ করবেন। টাচ করার পর এইরকম একটি পেজ খুলবে, নিচের দিকে চলে আসবেন, দেখবেন এখানে মোবাইল নম্বর চাইছে। আপনি একটি নতুন মোবাইল নম্বর দিয়ে দিবেন। আমি একটি মোবাইল নম্বর ইনপুট করছি। মোবাইল নম্বর দেওয়ার পর এখানে একটি ক্যাপচা কোড শো করছে। এই ক্যাপচা কোডটি সেম টু সেম দেখে দেখে নিচে টাইপ করবেন। এই ক্যাপচা কোডটি সবসময় যে লেটারগুলি থাকে, সংখ্যাগুলি বাদ দিয়ে, নাম্বারগুলি বাদ দিয়ে যে লেটারগুলি থাকে, সেগুলো স্মল লেটার হয়। আপনাদের বোঝার সুবিধার জন্য বলে দিলাম। এখানে ক্যাপচা কোডটি দেখে দেখে টাইপ করে নিব। টাইপ করে নিলাম, তারপর কন্টিনিউ প্রেস করার পর এখানে নাম চাইবে, আপনার নাম দিয়ে দিবেন। আমি নাম দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে পাসওয়ার্ড দিতে বলবে। পাসওয়ার্ড আপনি কিরকম দিবেন, কি ধরনের পাসওয়ার্ড দিবেন? পাসওয়ার্ড যেরকম ক্যাপিটাল, স্মল, নাম্বার, ডট, @ এগুলো মিশিয়ে মিনিমাম 8 লেটারে হতে হবে। আমি আমার মনে রাখার সুবিধার্থে এই পোর্টালের নাম যেহেতু NVSP, তো প্রথমে NVSP দিয়ে দিচ্ছি, NT ক্যাপিটাল লেটারে, বাকিগুলো স্মল লেটারে। আমি শো করে দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে। পাসওয়ার্ড টাইপ করছি, দেখে নিন। NVSP দিলাম, @ যে কোনো সংখ্যা দিতে পারি, 1 2 3 4 দিয়ে দিলাম। সেম পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড করবো। এখানে নিচেটি কনফার্ম পাসওয়ার্ডটি ম্যাচ করে গেছে, এজন্য দুটি ঘরেই টিক চিহ্ন রয়েছে। ঠিক আছে। পাসওয়ার্ড দেওয়ার পর রিকোয়েস্ট OTP করবেন। আপনার মোবাইলে OTP চলে আসবে, সেই OTP এখানে টাইপ করতে হবে। আমার OTP চলে আসছে। OTP দেওয়ার পর OTP আমি টাইপ করে দিচ্ছি। OTP টাইপ করে দেওয়ার পর এই ভেরিফাই যে লেখা আছে, এখানে টাচ করবেন, ভেরিফাই করবেন। ভেরিফাই টাচ করলাম। এই দেখুন বন্ধুরা, লেখা চলে আসছে, ইউর সাকসেসফুলি সাইন আপ, কাইন্ডলি লগ ইন উইথ ইউর নিউ ক্রেডেন্সিয়াল। আমার যে আইডি পাসওয়ার্ডটি আমি ক্রিয়েট করলাম, সেটা কিন্তু সাকসেসফুলি ক্রিয়েট হয়ে গেছে। আপনি যে মোবাইল নম্বরটি দিয়েছেন সেটি আপনার আইডি, এবং পাসওয়ার্ড যেটি আপনি ক্রিয়েট করলেন সেটি আপনার কিন্তু পাসওয়ার্ড। ঠিক আছে। আপনি চাইলে পরে এই পাসওয়ার্ড কোনো সময় চেঞ্জও করে নিতে পারেন। আমি যেহেতু আপনাদেরকে এখানে দেখালাম আমার পাসওয়ার্ডটি, আমি পরবর্তীতে চেঞ্জ করে নিব। আপনার প্রয়োজন হলে চেঞ্জ করে নেবেন। তো এই আইডি পাসওয়ার্ডটি কোথাও লিখে রাখবেন। তারপর কি করতে হবে আমরা দেখে নিই। তারপর এই যে লগ ইন যে লেখা আছে, এখানে টাচ করবেন। লগ ইনে টাচ করলাম। টাচ করার পর আপনার আইডি পাসওয়ার্ড যে ক্রিয়েট করলেন সেটা এখানে যাবে। আমি আমার আইডি অর্থাৎ মোবাইল নম্বরটি দিয়ে দিচ্ছি। এবার এন্টার পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ড দিয়ে দিলাম। ক্যাপচা কোড, এই যে ক্যাপচা কোডটি যে আছে, এটি দেখে দেখে সেম টু সেম টাইপ করতে হবে। ক্যাপচা কোড দেওয়ার পর রিকোয়েস্ট OTP, লগ ইনের সময় কিন্তু OTP আসবে। মানে আমি আমার নম্বর দিয়ে এক্ষুনি আইডি পাসওয়ার্ড ক্রিয়েট করলাম, এবং সেই আইডি পাসওয়ার্ডটা কিন্তু আপনারা দেখে নিলেন। সেই আইডি পাসওয়ার্ড ইউজ করে আপনারা যদি লগ ইন করতে চান, লগ ইন কিন্তু হবে না। পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার সময় OTP আমার নম্বরে চলে আসবে। OTP ছাড়া কিন্তু লগ ইন করতে পারবেন না। তাই আপনি আপনার নম্বর দিয়ে নতুন আইডি পাসওয়ার্ড ক্রিয়েট করে নেবেন।
লগ ইন করার সময় যে ওটিপিটি আসলো আমি ওটিপিটি দিয়ে নিলাম, দিয়ে নিয়ে এই ভেরিফাই অ্যান্ড লগ ইন যে লেখাটা রয়েছে এখানে আমি টাচ করব। টাচ করলে লগ ইন হয়ে গেল। এবার স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসবেন। এই যে নাম দিয়ে আপনি এই আইডিটি ক্রিয়েট করবেন সেখানে দেখবেন উপরে কিন্তু নামটি চলে আসবে। আমি যে নাম দিয়ে আইডিটি ক্রিয়েট করেছি নামটি এখানে চলে এসেছে, সুভাষ সন্ন্যাসী, এই যে নামটি চলে এসেছে। একটু স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। চলে আসার পর নিচের দিকে দেখবেন একটা অপশন আছে ই এপিক ডাউনলোড। ই এপিক ডাউনলোড বলে একটি অপশন রয়েছে, এখানে টাচ করতে হবে। ই এপিক ডাউনলোড এখানে টাচ করবেন। টাচ করে নেন। টাচ করার পর এখানে আপনার এপিক নম্বর অর্থাৎ ভোটার কার্ডের নম্বর চাবে এখানে, আর এখানে স্টেট সিলেক্ট করতে হবে। তো এখানে আমরা আমাদের এপিক নম্বর দিয়ে দিচ্ছি। এপিক নম্বর দিয়ে দিলাম। তারপর স্টেট, আপনার যেটা স্টেট আপনি সিলেক্ট করে নেবেন। স্টেট সিলেক্ট করলাম, সার্চ করলাম। সার্চ করার পর এইরকম একটি পেজ আসবে। এরকম একটি পেজ আসবে, দেখতে পাবেন সব ডিটেলস শো করবে, নাম, রিলেটিভ নেম, স্টেট, ঠিক আছে। এরকম একটি ডিটেলস শো করবে, এজ সব শো করবে। নিচে দেখবেন সেন্ড ওটিপি বলে একটি লেখা থাকবে। এই ওটিপিটি কোথায় যাবে? এই ওটিপি যেই নম্বর দিয়ে আপনি আইডি ক্রিয়েট করলেন সেই নম্বরে কিন্তু এই ওটিপিটি যাবে না। এই ওটিপি যাবে আপনার ভোটার কার্ডের সাথে যে নম্বরটি লিঙ্ক করা আছে সেই নম্বরে এই ওটিপিটি যাবে। সুতরাং এই প্রসেসটি কমপ্লিট করার জন্য আপনার মোবাইল থেকে আপনি যদি ভোটার কার্ডটি ডাউনলোড করতে চান, আপনার ভোটার কার্ডের সাথে কিন্তু মোবাইল নম্বর লিঙ্ক থাকা বাধ্যতামূলক। আপনার ভোটার কার্ডের সাথে মোবাইল নম্বর লিঙ্ক থাকতেই হবে, অবশ্যই থাকতে হবে। সেন্ড ওটিপি করবেন। করার পর আপনার যে নম্বরে ভোটার কার্ডের সাথে লিঙ্ক আছে সেই নম্বরে ওটিপি যাবে। আমি ওটিপিটি টাইপ করে দিলাম। দেওয়ার পর ভেরিফাই করবেন। ওটিপি ভেরিফাই হচ্ছে। ডাউনলোড ই এপিক, ডাউনলোড ই এপিক যে লেখাটা আছে এখানে টাচ করবেন। টাচ করলে আপনার ভোটার কার্ডটি ডাউনলোড হবে। ডাউনলোড হয়ে গেছে সাকসেসফুলি, দেখতে পাচ্ছেন ই এপিক পিডিএফ ডাউনলোড হয়ে গেছে সাকসেসফুলি। আমরা এটিকে ওপেন করব। ওপেন করে দেখে নিচ্ছি। এই যে ই এপিক ভোটার কার্ডটি কিন্তু ডাউনলোড হয়ে গেল। ডিজিটাল ভোটার কার্ড, এখানে কিউআর কোড থাকবে। এখানে কিন্তু কিউআর কোডটিও থাকবে, অথরিটির সিগনেচার থাকবে, আপনার ডাউনলোড ডেট দেওয়া থাকবে, ফুল ডিটেলস দেওয়া থাকবে। ভোটার কার্ডের নাম, বয়স সব ফুল ডিটেলস দেওয়া থাকবে। এবং নিচের দিকে লেখা আছে দেখবেন ই ইলেক্টরস ফটো আইডেন্টি কার্ড। এটি কিন্তু ই ভোটার কার্ড। ই ভোটার কার্ড মানে অনেকে বলে যে এটি ডুপ্লিকেট। ডুপ্লিকেটের কিন্তু কোনো ব্যাপার নেই বন্ধুরা। ভোটার কার্ড এটি আপনার সরকারি বেসরকারি সকল কাজে চলবে। এটি ই ভোটার কার্ড। আধার কার্ডের ক্ষেত্রে যেমন আধার কার্ড একটা কপি অনলাইন থেকে ডাউনলোড করা যায়। প্যান কার্ড বানালে প্যান কার্ড মাত্র 72 ঘন্টার মধ্যে বা তার আগেও মোবাইলে ইমেলে একটা ই প্যান কার্ড চলে আসে, সেটা দিয়ে আপনি সব কাজ করতে পারেন। পোস্ট অফিস মাধ্যমে আরেকটি আসে। আধার কার্ডও সেম প্রসেস, সেম ভোটার কার্ডও কিন্তু আপনি এইভাবে ডাউনলোড করে নিতে পারবেন। এটি 100% অরিজিনাল ডিজিটাল ভোটার কার্ড। এটি তারপর আপনি চাইলে একটি পিভিসি প্রিন্ট করে নেবেন। আপনার কোনো কাজের ক্ষেত্রে গেলে কেউ যদি বলে ডুপ্লিকেট ভোটার কার্ড, তিনি কিন্তু এই কিউআর কোড স্ক্যান করলেই আপনার ভোটার কার্ড অরিজিনাল না ডুপ্লিকেট সেটি ধরা পড়ে যাবে, ফুল ডিটেলস শো হবে। তো ভিডিওতে আজকে আপনাদেরকে দেখালাম সম্পূর্ণ ফুল প্রসেস কিভাবে 1 মিনিটের মধ্যে আপনারা এই ভোটার কার্ড ডাউনলোড করতে পারেন। কিন্তু একটি গুরুত্বপূর্ণ ভাইটাল পয়েন্ট, এই ভোটার কার্ড ডাউনলোড করার জন্য আপনার ভোটার কার্ডের সাথে কিন্তু মোবাইল নম্বরটি মাস্ট লিঙ্ক থাকতেই হবে। কিন্তু এখনো প্রায় 30 থেকে 40% ভোটার কার্ডে মোবাইল নম্বর লিঙ্ক নেই। যেগুলো পুরনো ভোটার কার্ড, সেই সমস্ত ভোটার কার্ডে মোবাইল নম্বর লিঙ্ক নেই। সেই ভোটার কার্ডগুলোতে কিভাবে মোবাইল নম্বর লিঙ্ক করে আপনি ডাউনলোড করতে পারবেন, ভোটার কার্ডগুলো ডিজিটালে কনভার্ট করতে পারবেন, ডিজিটাল ভোটার কার্ড ডাউনলোড করতে পারবেন মাত্র 1 মিনিটের মধ্যে। সাথে সাথেই আপনার যে ভোটার কার্ডে মোবাইল নম্বর লিঙ্ক নেই, মোবাইল নম্বর লিঙ্ক করতে পারবেন এবং মোবাইল নম্বর লিঙ্ক 1 মিনিটের মধ্যে হয়ে যাবে। হয়ে যাওয়ার পরে আপনি 1 মিনিটের মধ্যে সাথে সাথেই আপনার ডিজিটাল ভোটার কার্ড অনলাইন মাধ্যমে ডাউনলোড করে নিতে পারবেন। কিন্তু কিভাবে, এই টপিকে আমি নেক্সট একটি ভিডিও আনবো। তো আপনাদের যাদের প্রয়োজন আছে ভোটার কার্ডের সাথে মোবাইল নম্বর লিঙ্ক করার, আপনারা অবশ্যই কমেন্ট করবেন। মাত্র 5টি কমেন্ট আসলেই আমি এই টপিকে নতুন একটি ভিডিও নিয়ে আসবো। এই পুরো বিষয়টি যদি এই ভিডিওতে অ্যাড করতাম, ভিডিওটি অনেক লম্বা হয়ে যেত, আপনারা বিরক্তি ফিল করতেন। পরবর্তী ভিডিওতে নিয়ে আসবো কিভাবে আপনারা যে ভোটার কার্ডে মোবাইল নম্বর লিঙ্ক নেই সেই ভোটার কার্ডে মোবাইল নম্বর লিঙ্ক করে সাথে সাথে কিভাবে ভোটার কার্ডটিকে ডিজিটালে কনভার্ট করবেন। তো ভিডিওটি যদি একটু হেল্পফুল হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করলে আমি আপনাদেরকে এইরকম ইনফরমেশন দিতে আরো উৎসাহিত হব। ধন্যবাদ।